সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। মনসুর স্যার ম্যাথ সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে অনুশীলনী 9.1 নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অঙ্ক, এই অনুশীলনী 9.1-এর 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় সৃজনশীলের ক নম্বরে আসে। এখন তো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, তাই সংক্ষিপ্ত প্রশ্নেও আসতে পারে। অঙ্কটি কমন। তাহলে আমরা তার পূর্বে যে কাজটি করতে হবে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে সবাই দেখার সুযোগ করে দিন। তো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। আমরা আজকে এই 4 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ সমকোণ এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং এবিসি কোণ সমান থিটা হলে সাইন থিটা কস থিটা টেন থিটার মান বের করব। তো আমরা প্রথমে যে কাজটি করতে হবে, আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এখানে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই পূর্বের অঙ্কের ন্যায় আমাদেরকে একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। আমার মতো হাতে লেখার দরকার নেই, যাদের সবার স্কেল তো অবশ্যই আছে, স্কেল দিয়ে আঁকবেন। এখন আমাদেরকে বলা হয়েছে এখানে সি কোণ সমকোণ, তাহলে আমরা কিন্তু সমকোণ চিনতে হবে। এই যে সমকোণ, এই কোণটি কিছু হচ্ছে সমকোণ। তাহলে এই কোণ যদি সমকোণ হয়, তাহলে এই কোণে আমাদেরকে সি বলা হয়েছে। আমাদেরকে শর্ত দেওয়া হয়েছে, যে শর্ত দিবে সেই শর্ত অনুযায়ী সমকোণে বসাতে হবে। তাহলে সি কোণ সমকোণ বলছে এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12। তাহলে আমরা জানি কিন্তু সমকোণ ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে ত্রিভুজের অতিভুজ। তাহলে এবি সমান হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা এবি দিলাম, এবি হচ্ছে সেটি 13 সেন্টিমিটার এবং বিসি সমান, তাহলে বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এটা হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পেলাম এখানে এসি অতিভুজ আর বিসি ভূমির মান আছে, এসির মান নেই, বলতে লম্বের মান নেই। অনেকের একটি ভুল ধারণা রয়েছে, এসি বলতে সবাই অতিভুজ বুঝে ফেলে। না, অনেক সময় এই যে শর্ত দেওয়া থাকলে এসি কিন্তু অতিভুজ চেঞ্জ হয়ে যাবে, তখন এসি এখানে দেখা যাচ্ছে কি এসি হচ্ছে লম্ব। তাহলে সবাই খেয়াল রাখতে হবে ভালো করে, অন্য অঙ্ক ভুল হয়ে যাবে। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে আমরা লিখব এবিসি সমকোণ ত্রিভুজের, আর এবিসি কোণ সমান হচ্ছে থিটা। তাহলে এই কোণ হচ্ছে থিটা। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমান হচ্ছে সমকোণ এবি সমান 13 সেন্টিমিটার এবং বিসি সমান 12 সেন্টিমিটার। তাহলে বিসি সমান 12 সেন্টিমিটার, এবিসি কোণ সমান হচ্ছে থিটা। তাহলে আমরা বি কোণের মধ্যে কেন থিটা দিলাম, সবার কথা জানা থাকতে হবে। মধ্যখানে যে কোণের অনুপাত থাকে সেটার মধ্যে থিটা নির্দেশ করে। তাহলে বি রয়েছে, তাহলে বি হচ্ছে থিটা। তো আমরা কি করব, প্রথমে আমরা এসির মান বের করতে হবে। তাহলে এসি সমান, আমরা এখানে দেখতে পাচ্ছি এসি হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ আর ভূমির মান দেওয়া রয়েছে। তাহলে আমরা বলছিলাম যে লম্ব আর ভূমির বেলায় বিয়োগ হবে। তাহলে আমরা দিব, আগে বড় সংখ্যা লিখব, এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এবির মান হচ্ছে কত, এবির মান হচ্ছে 13 স্কোয়ার মাইনাস বিসির মান হচ্ছে 12 স্কোয়ার। তাহলে কি হলো, এই যে 13কে কিন্তু স্কোয়ার বললে এখানে ডাবল 13 রয়েছে, 13কে স্কোয়ার করলে হবে 169 আর 12 স্কোয়ার করলে হবে 144, মানে 144। তাহলে কি দাঁড়ালো, এখন আমরা বিয়োগ করলে পাবো 9 থেকে 4 চলে গেলে 5 থাকে, এখানে 16, 6 থেকে 4 গেলে 2 আর 1 থেকে 1 গেলে বামে 0 বসেন, তাহলে হচ্ছে 25। এই 25-এর বর্গমূল হচ্ছে 5।
25 বর্গমূল 5। সবাই ক্যালকুলেশন মানে ক্যালকুলেটর রুট করলে কিন্তু এই 5 চলে আসবে, তাহলে কোনো ঝামেলা হবে না। এখন কি দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখতে পাচ্ছি আমরা এসির মানও আমরা পেয়ে গেছি। তাহলে এসির মান হচ্ছে এখানে 5। এখন আমরা কিন্তু আমাদের এই সাইন থিটা, কস থিটা ও টেন থিটার মান বের করতে পারবো। এছাড়াও আরও অন্য কোনো অনুপাত বললেও আমরা পারবো। তাহলে আমরা লিখব প্রথমে তারপর সাইন থিটা সমান, সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তা হচ্ছে লম্ব হচ্ছে কি এসি, আর অতিভুজ হচ্ছে এবি। তাহলে এসি বাই হচ্ছে এবি, এসি বাই এবি সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এসি বাই এবি, এসির মান হচ্ছে কত, এখানে আছে 13, আর লম্বর মান এসির মান হচ্ছে 5, এসির মান হচ্ছে 5 আর এবির মান হচ্ছে 13। তাহলে এটা হচ্ছে 5/13। এরপরে বলা হয়েছে কস থিটা, কস থিটার মান বের করার জন্য আমরা জানি কসের সমান কস বুল অঙ্ক, কসে বুল অঙ্ক মানে ভূমি বাই অতিভুজ। তাহলে হচ্ছে ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এবি। তাহলে আমরা দেব বিসি বাই ভূমি বাই অতিভুজ, তাহলে বিসি বাই এবি। কষে বুল অঙ্ক ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এবি। তাহলে ভূমি হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে 13। এই হচ্ছে আমাদের মান। এরপরে হচ্ছে আমাদেরকে বলা হয়েছে টেন থিটা বের করার জন্য বলা হয়েছে। টেন সমান আমরা জানি টানালিকা বালো, এর মানে লম্ব বাই ভূমি। টানালিকা বালো, তাহলে লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে এসির মান হচ্ছে কি, এসির মান হচ্ছে 5 আর বিসির মান হচ্ছে 12। এই হচ্ছে আমাদের তিনটি ত্রিকোণমিতি। আমাদেরকে বলা হয়েছিল যে সাইন কস টেনের মান, আমরা কিন্তু এই তিনটি মান বের করে ফেলেছি। তাহলে আমাদের কিন্তু এই হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে যদি কারো সমস্যা থাকে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।